আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব স্টুডিও নিয়ে আলোচনা করব। তো ইউটিউব স্টুডিওতে কী জিনিসগুলো থাকে বা কোন বিষয়গুলো থাকে সেটাই আমরা দেখব, এবং থিওরিতে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা ইউটিউব স্টুডিওতে হচ্ছে ড্যাশবোর্ড পাই, তারপর কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য সেকশন পাই, প্লেলিস্ট পাই, লাইভ স্ট্রিমিং অনেক কিছু আমরা পাই এখান থেকে। তো আমরা সরাসরি একেবারে আমাদের চ্যানেলে চলে যাই এবং চ্যানেলে গিয়ে আমরা হচ্ছে যে যাবতীয় সবগুলো বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে আসি। সো এখান থেকে আমরা কি করব, আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসবো। ইউটিউব ইউটিউব স্টুডিওতে আসার পরে এটাই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। সো এখান থেকে যে বিষয়গুলো থাকে, যেমন দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা আমাদের লেটেস্ট ভিডিও পারফরমেন্স পাচ্ছি, এবং এখান থেকে হচ্ছে যে আপনি চ্যানেল অ্যানালিটিক্স দেখতে পারবেন, এবং সেটা হচ্ছে বিগত 28 দিনের আর কি। এই যে এখানে দেওয়া আছে যে ভিউ কেমন এসেছে, ওয়াচ টাইম কেমন এসেছে, টপ ভিডিও কী আছে, এবং একেবারে লাস্ট আপডেট যে ভিডিও সেটার কেমন পারফরমেন্স। আচ্ছা, এরপরে কন্টেন্টে ক্লিক করলে আমরা আমাদের কন্টেন্টগুলোকে দেখতে পাই, কন্টেন্ট বলতে আমাদের ভিডিওগুলোকে দেখতে পাই। এবং এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে ভিডিও আছে, এই পাশে শর্টসগুলো আছে, এখানে লাইভগুলো আছে, এখানে পোস্ট আছে, এবং এখানে প্লেলিস্ট, এরপরে পডকাস্ট এবং প্রমোশন। আর এই যে একেবারে বামে হচ্ছে যে ইন্সপাইরেশন আছে, যেটাকে আমরা হচ্ছে যে আগে রিসার্চ হিসেবে চিনতাম। এখান থেকে আপনি বিভিন্ন রকমের আইডিয়া পাবেন যে আপনার কোন ধরনের ভিডিও তৈরি করা উচিত, কোন ধরনের ভিডিও বেশি পরিমাণে চলছে। আচ্ছা, এরপরে অ্যানালিটিক্সে যাওয়ার পরে এখানে আপনি চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে পারবেন, এবং এটা আমি আছে ওভারভিউ সেকশনে, এবং এখানে হচ্ছে যে লাস্ট 28 দিন হিসেবে দেখাবে। আপনি চাইলে এটা হচ্ছে যে ফিল্টার করে লাইফ টাইম করতে পারেন, বা 365 দিন বা 90 দিন অমুক করতে পারেন। আচ্ছা, এখানে সাবস্ক্রাইবার দেখাবে, এটা লাইভ কাউন্ট, এই ভিউটাও হচ্ছে লাইভ কাউন্ট দেখাবে। টপ কন্টেন্ট কী আছে চ্যানেলে সেটা দেখাবে, এবং নিচের দিকে আসলে ইয়োর টপ কন্টেন্ট, এই যাবতীয় অনেক কিছু আপনি দেখতে পারবেন। এগুলো আপনারা আপনাদের মতো করে হচ্ছে জাস্ট দেখে নেবেন। আর কন্টেন্টে ক্লিক করলে হচ্ছে যে এখান থেকে কন্টেন্টের পারফরমেন্স দেখাবে, যে ভিউ কেমন এসেছে, ইমপ্রেশন কেমন এসেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বা ইমপ্রেশন সিটিআর কেমন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কেমন ইত্যাদি। আর অডিয়েন্সে ক্লিক করলে আমাদের চ্যানেলের অডিয়েন্স সেটা দেখতে পারবেন আপনি, হ্যাঁ, যেমন রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার, এইগুলো কোন সময় আমাদের ভিউয়াররা ইউটিউবে বেশি থাকে, যে এখানে আপনি এটা দেখে ট্র্যাক করতে পারবেন। এখানে টিউববাডি একটা রিকমেন্ডেশন দেবে যে কোন সময় আমাদের ভিডিওগুলো হচ্ছে আপলোড করা উচিত। ওকে, আচ্ছা, এখানে কি বলে ওইটাকে, আপনার এজ এবং জেন্ডার দেখতে পারবেন, টপ জিওগ্রাফিক দেখতে পারবেন, টপ জিওগ্রাফি কোন জায়গা থেকে বেশি ভিউ হয়, অনেক কিছু আছে। আচ্ছা, আর ট্রেন্ডে গেলে কোন ভিডিওগুলো বর্তমানে বেশি পরিমাণে চলছে, যে বলেই দিচ্ছে যে গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও। ওকে, আচ্ছা, এবং আরেকটা ইন্সপাইরেশন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে গিয়েছে, এবং যেটাকে ইন্সপাইরেশন বলা হচ্ছে। এখান থেকে আপনি অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন, ভিডিওর আইডিয়া পাবেন। যেমন ধরেন যে কোন ভিডিও বেশি চলছে, এগুলো চলছে, শো হলে ক্লিক করলে আরও দেখতে পারবেন, এগুলো হচ্ছে বেশি পরিমাণে ভিউ হচ্ছে বা এখন ট্রেন্ডে আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আপনি কিওয়ার্ডও বের করতে পারবেন। এই যে গো টু ইন্সপাইরেশনে গেলে এই যে এখানে নিয়ে আসবে আমাদের ইন্সপাইরেশন কী, এবং এটা আপনার চ্যানেলের উপর বেস করে তৈরি হয়। ভিডিওগুলো কী আছে, এটা অবশ্য আমাদের ভিডিওগুলো আর কি, এখানে অন্য ভিডিও না। আচ্ছা, সো আমরা ছিলাম অ্যানালিটিক্সে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের তাহলে ট্রেন্ডস, অডিয়েন্স, কন্টেন্ট এবং ওভারভিউ। নেক্সট আসে কমিউনিটি। কমিউনিটি হলো যে আমাদের চ্যানেলের সাথে যারা এঙ্গেজ হয়েছে, আচ্ছা, তারা হচ্ছে যে কি কমেন্ট করেছে। আগে এটা কমেন্টস নামে ছিল সেকশনটা, এখন হচ্ছে যে এটা হচ্ছে আপনার এখন কমিউনিটি নামে হচ্ছে এটা দেওয়া আছে। ওকে, এই যে দেখেন এখানে যাবতীয় অনেক কিছু দেওয়া আছে। সাবটাইটেলগুলো দেখতে পারবেন এখান থেকে, ভিডিওর সাবটাইটেল অ্যাড করা, ডিলিট করা। কপিরাইট রিলেটেড কোনো ইস্যু যদি থাকে এখানে আপনি সেগুলো পেয়ে যাবেন। এবং এরপর হচ্ছে আর্ন সেকশন। আর্ন সেকশনে হচ্ছে যে এই যে বিকম এ পার্টনার, ম্যানি ওয়েজ টু আর্ন, যেমন ওয়াচ পেজ অ্যাডস থেকে আর্ন করা যায়, তারপরে শর্ট ফিডস অ্যাড থেকে আর্ন করা যায়। আপনি চাইলে এগুলো লার্ন মোর করতে পারেন। মেম্বারশিপ থেকে আর্ন করা যায়, সুপারস থেকে আর্ন করা যায়, এবং শপিংস থেকে আর্ন করা যায়। যেমন এখান থেকে আমরা যদি এই যে মেম্বারশিপে ক্লিক করি, যে বলছে গ্রো ইউর কমিউনিটি অ্যান্ড আর্ন মান্থলি, এক্সাইট ইউর অডিয়েন্স উইথ অ্যাক্সেস টু এক্সক্লুসিভ পার্কস অ্যাজ এ মান্থলি পেইং মেম্বার।
viewers will be able to join your channel and video pages. You will receive 70% of net revenue. লার্ন মোডে ক্লিক করলে আপনি এর যাবতীয় ডিটেলস হচ্ছে দেখতে পারবেন। এই যে গেট স্টার্টেড উইথ চ্যানেল মেম্বারশিপ অন ইউটিউব, ঠিক আছে। আচ্ছা, চ্যানেল মেম্বারশিপ অনেক কিছু বলা আছে, যদিও আমাদের দেশে বর্তমানে এখনও চ্যানেল মেম্বারশিপ অ্যাক্টিভ হয়নি। সে যাই হোক, আমাদের দেশে হচ্ছে যে আপনি ইনকাম করতে চাইলে ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস, এগুলো থেকে ইনকামটা করতে পারবেন। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে মনিটাইজেশনের জায়গাটা। আর মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আমাদের, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগে, এবং এটা হচ্ছে যে বিগত হচ্ছে আপনার 365 দিনের মধ্যে। ওকে, এখন এটা হচ্ছে যে লং ভিডিও চ্যানেলের জন্য। যদি শর্টস চ্যানেল হয় তো সেক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং হচ্ছে যে আমাদের 10 মিলিয়ন ভিউ লাগবে 90 দিনের মধ্যে। ওকে, আচ্ছা। আর এখানে চ্যানেল কাস্টমাইজেশন, এটা তো আগেই বলেছি, এই যে এখান থেকে আমরা কাস্টমাইজ করি। আর অডিও লাইব্রেরিতে আপনি অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। যেহেতু আপনার অনেক কপিরাইট মিউজিক প্রয়োজন হবে, সবচেয়ে ভালো এখান থেকে এগুলোকে ডাউনলোড করে ব্যবহার করা। সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম আসবে না। ওকে, ফাইন। সো স্টুডিওতে আমরা বুঝে গেলাম। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে যে থাম্বনেইল নিয়ে একটু কথাবার্তা বলি। থাম্বনেইলের ক্ষেত্রে হচ্ছে যে হাই রেজলিউশনের থাম্বনেইল ব্যবহার করতে হবে। পিক্সেলটা হবে 1280x720 পিক্সেল। ক্লিয়ার এবং বোল্ড টেক্সট রাখতে হবে যাতে সহজে বোঝা যায়। কম কথায় সহজভাবে ফুটিয়ে তুলতে হবে, তোলার চেষ্টা করতে হবে। কালারগুলো কন্ট্রাস্টিং রাখলে ভালো হয়। ফেশিয়াল এক্সপ্রেশন দেওয়া থাম্বনেইলগুলো ভালো পারফর্ম করে। কনসিস্টেন্ট স্টাইল রাখবেন, একটা ব্র্যান্ড আইডেন্টিটি ফুটিয়ে তুলতে হবে। সিম্পল ডিজাইন রাখাটাই ভালো। তারপর রিলেভেন্স টু ভিডিও কন্টেন্ট, আমাদের ভিডিও কন্টেন্টের সাথে ওটাকে রিলেভেন্ট হতে হবে। ব্র্যান্ডিং এলিমেন্ট তো আপনি অবশ্যই অ্যাড করবেন, অমুক তমুক হাবি যাবি। আচ্ছা, অ্যাটেনশন গ্রাবিং ভিজুয়াল, ওটা তো অবশ্যই, তবে এরকম না আবার যে ক্লিক বেট করা যাবে না। আচ্ছা, এখন ইউটিউবের ভিডিও নিয়ে আলোচনা করি। ইউটিউবে আমরা লং ভিডিও দেখি এবং শর্টস ভিডিও দেখি। লং ভিডিও কোনগুলো? যেই ভিডিওগুলো 60 সেকেন্ডের উপরে হয়, মানে 1 মিনিটের উপরে হয়, ওগুলোকে লং ভিডিও বলা হয়। সাধারণত এগুলো হয় 5 থেকে 30 মিনিটের মধ্যে। আচ্ছা, পারপোজ হচ্ছে যে লং ভিডিওগুলো হচ্ছে যে আইডিয়াল ফর ইন ডেপথ কন্টেন্ট, টিউটোরিয়াল, ব্লগস, রিভিউ অর অ্যানি কন্টেন্ট দ্যাট রিকোয়ার মোর টাইম টু কনভে ইনফরমেশন। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমরা যখন ডিটেলসে জানতে চাই তখন আমাদের লং ভিডিওটা বেটার হয়। লং ভিডিও মনিটাইজেশন পটেনশিয়ালটা বেশি, কারণ মাল্টিপল অ্যাড এখানে শো করানো যায়, মিড রোল অ্যাড দেওয়া যায়। তারপরে হচ্ছে যে প্রোভাইডিং মোর রেভিনিউ অপরচুনিটি, মানে যেহেতু অ্যাড দেখানোর সুযোগ বেশি থাকে, ইনকামটাও বেশি আসার সুযোগ এখানে হচ্ছে থাকে। আচ্ছা, শর্টস ভিডিও কি? শর্টস ভিডিও হচ্ছে আপ টু 60 সেকেন্ডস এর যে ভিডিও, সেগুলোকে হচ্ছে যে কি বলে আপনার এই শর্টস ভিডিও বলে আর কি। হ্যাঁ, মানে হচ্ছে যে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে 1-1.5 মিনিট অমুক তমুক এই টাইপের আর কি। এগুলো হয় ভার্টিক্যাল টাইপের, ভার্টিক্যাল ফরম্যাট, মানে ওই যে মোবাইলের মতো লম্বা। ফর মোবাইল ভিউইংয়ের জন্য বা মোবাইলে দেখার জন্য এগুলো ভালো। শর্টস দেখতে বসলে দেখবেন যে আপনাদের শুধু দেখতেই হচ্ছে মন চায়, এটা ছাড়তে মন চায় না। আচ্ছা, শর্টস হচ্ছে এর পারপোজটা হচ্ছে যে এঙ্গেজিং শর্টস, মানে শর্ট, তারপর ট্রেন্ড ড্রিভেন কন্টেন্ট, কুইক অ্যাটেনশন গ্র্যাবিং, আইডিয়াল ফর কুইক টিপস, টিজার, হাইলাইট আর ভাইরাল চ্যালেঞ্জেস, মুক্তমুখের জন্য এগুলো ভালো। আচ্ছা, মনিটাইজেশনের ক্ষেত্রে শর্টসের ক্ষেত্রে একটু লিমিটেড, তারপরও শর্টস অনেক ভিউ হয়, কিন্তু তারপরও বলবো যে মনিটাইজেশন পটেনশিয়ালের ক্ষেত্রে বা আর্নিং পটেনশিয়ালের ক্ষেত্রে লং ভিডিওগুলোই বেটার পারফর্ম করে। আচ্ছা, ভিডিও প্রোডাকশন নেক্সট। ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে, সেজন্য ইনভেস্টমেন্ট করতে হবে কোথায়? ইকুইপমেন্টে। যেমন ভালো একটা ক্যামেরা কেনা, মাইক্রোফোন কেনা, লাইটিং ইকুইপমেন্ট কেনা। তারপরে হচ্ছে যে স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে ভালোভাবে স্ক্রিপ্ট লেখা যাতে সেটা সুন্দর হয়। এডিটিংয়ের ক্ষেত্রে কিছু সফটওয়্যার ব্যবহার করে ভালোভাবে সেটাকে এডিট করা, কারণ এডিটিংয়ের মাধ্যমে হচ্ছে কি জিনিসটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব হয়। অ্যান্ড দেন হচ্ছে ব্র্যান্ডিং, এই আর কি। আচ্ছা, ফাইন। সো ভিডিও প্রোডাকশনও হয়ে গেল। এটাও আপনারা নিজেদের মতো করে করবেন, কারণ এক একজনের ক্রিয়েটিভিটি আসলে এক এক রকম। আচ্ছা,
নেক্সট হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ আসবে ইউটিউবের জন্য। কিওয়ার্ড রিসার্চ তো কীভাবে আমরা সেটা করব চলেন আমরা দেখি। আচ্ছা, ইউটিউব কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব মার্কেটিং, প্রথমে আমাদের নিশ এবং অডিয়েন্সকে আন্ডারস্ট্যান্ড বা তাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন নিশ মানে তো ওই যে টপিক, যে কী রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন, আপনার অডিয়েন্স কারা কারা হতে পারে। আচ্ছা, এবং দেন আপনি গোল সেট করবেন যে আচ্ছা আমার অডিয়েন্স যদি এরা হয় তাহলে এদের জন্য আসলে আমি কি গোল চাচ্ছি, মানে আমি কি মানে ইনক্রিজ সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছি, নাকি তাদেরকে শুধু এডুকেট করতে চাচ্ছি, নাকি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এটা তো আপনি আইডেন্টিফাই করেই ফেললেন নিজের মতো করে। দেন হচ্ছে যে ইউটিউবের সার্চ সাজেস্ট ফিচার ব্যবহার করবেন, বা ইউটিউবের অটো সাজেস্ট যে ফিচার, সেই ফিচারের কথা এখানে বলা হচ্ছে। এখানে আপনি যা লিখে সার্চ করবেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনার সামনে আসবে, দেন ওখান থেকে আপনি আইডিয়া পাবেন। তারপরে সাজেশনগুলোকে অ্যানালাইজ করবেন, লং টেল কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন যে কোনটা কোনটা নিলে ভালো হয়, কিওয়ার্ডের কম্পিটিশন, সার্চ ভলিউম, সিপিসি এগুলো দেখবেন। যেমন এখানে দেখেন, যদি আপনি হেলদি রেসিপি লিখে সার্চ করেন তাহলে সাজেস্টেড কিওয়ার্ড কী কী আসবে, যেমন এরকম যে হেলদি রেসিপিস ফর ওয়েট লস, হেলদি রেসিপি ইজি, হেলদি রেসিপিস ফর ডিনার, হেলদি রেসিপিস মিল প্রিপ। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস ইউটিলাইজ। বিভিন্ন টুলস আছে যেগুলো আপনি ইউটিলাইজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন, যেমন গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারেন ট্রেন্ডিং টপিক ব্যবহার করার জন্য বা কিওয়ার্ড বের করার জন্য। এবং এবং দেন হচ্ছে যে টিউববাডি আছে, ভিডাইকিউ আছে, অমুক অনেক কিছু। সো এটা দিয়ে আপনি সহজে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে কম্পিটিটরদের ভিডিও অ্যানালাইজ করতে হবে যে তারা কোন ধরনের ভিডিও দিচ্ছে, কি টাইটেল দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, ট্যাগ দিচ্ছে, হ্যাশট্যাগ দিচ্ছে, কেন তাদের ভিউটা বেশি হচ্ছে, এই জিনিসগুলো ট্র্যাক করতে হবে। এটা একদিনে না, কাজ করতে করতে এটা আপনাদের হয়ে যাবে। আচ্ছা, কিওয়ার্ড মেট্রিক্স ইভ্যালুয়েট করবেন আপনি, যে সার্চ ভলিউমটা কেমন, কম্পিটিশন কেমন, রিলেভেন্স কেমন, সিটিআরটা কেমন, এগুলো আপনি ওই টুলস থেকে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে ইনকর্পোরেট কিওয়ার্ড স্ট্র্যাটেজিক্যালি, যে কিওয়ার্ডগুলো আমরা পাবো সেই কিওয়ার্ডগুলোকে ভিডিওর টাইটেলে দিতে হবে, ডিসক্রিপশনে দিতে হবে, ট্যাগসে দিতে হবে, থাম্বনেইলে ব্যবহার করতে হবে। এটাকে বলা হচ্ছে যে কিওয়ার্ডগুলোকে স্ট্র্যাটেজিকভাবে ইউজ করা। যেমন ধরেন এরকম হয় যে একটা ভেগান ব্রেকফাস্ট রেসিপির জন্য টাইটেল যদি এরকম হয় যে 5 ইজি ভেগান ব্রেকফাস্ট রেসিপি, হেলদি অ্যান্ড ডেলিশিয়াস মর্নিং মিলস, যদি এটা হয় তাহলে খেয়াল করেন কোথায় গেল আমাদের এটা, এই যে ডিসক্রিপশনে আমরা দিতে পারি মানে আমাদের মেন কিওয়ার্ড তো এইটাই, তাই না? ভেগান ব্রেকফাস্ট রেসিপি, যে স্টার্ট ইউর ডে রাইট উইথ দিস 5 ইজি ভেগান ব্রেকফাস্ট রেসিপি পারফেক্ট ফর এ কুইক অ্যান্ড হেলদি মর্নিং মিল, দিস রেসিপিজ আর ডেলিশিয়াস অ্যান্ড সিম্পল টু মেক। খেয়াল করেন এখানে ডিসক্রিপশনের শুরুতেই কিন্তু আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এই যে এইটা, ঠিক আছে? সো এই যে এইভাবেই আমাদের কাজ করতে হবে। এবং কিওয়ার্ড ব্যবহার করার জন্য ডিসক্রিপশনে সবচেয়ে ভালো হচ্ছে যেটা, ডিসক্রিপশনের শুরুতে 200 ওয়ার্ডের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড যেটা টাইটেল আছে ওটা দিয়ে দিতে হবে। ওকে, দেন আপনি বাকি অংশ দেন, সমস্যা নাই। আরও অনেক হাবিজাবি অনেক কিছু দেন ডিসক্রিপশনে, সেটাও ব্যাপার না। এরপর ট্যাগসে টাইটেলে যা আছে তা তো রাখতেই হবে, যেমন ভেগান ব্রেকফাস্ট, ইজি ভেগান রেসিপি, হেলদি ব্রেকফাস্ট আইডিয়া, প্ল্যান্ট বেসড মিলস, অমুক তমুক হাবিজাবি। আচ্ছা, নেক্সট হচ্ছে মনিটর অ্যান্ড অ্যাডজাস্ট স্ট্র্যাটেজি। অবশ্যই দেন লাস্টে হচ্ছে আপনি যে মনিটর করবেন যে আচ্ছা ঠিক আছে আমি যেটা দিলাম এটার পারফরমেন্স আসলে কেমন আসলো, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।